বন্ধুরা দেখুন, বর্ষার দিনে ডাল চাল নিয়ে হাজির দিয়েছি। টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু নিয়েছি, চাল নিয়েছি, ডাল নিয়েছি, দুরকম। দেখুন, এটা হবে আজকে। খুব বৃষ্টি পড়ছে, বর্ষার খিচুড়ি। হ্যাঁ, দেখুন খুব বৃষ্টি হচ্ছে। ভিডিওটা দিনের বেলা করা, আর রাতে ছাড়লাম, দেখবেন আপনারা, ভালো লাগবে। দেখুন, হাঁড়ি একটা বসিয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবার আমি চালটা ধুয়ে দিয়ে দেবো। দেখুন, চালটা দেওয়া হয়ে গেল। এবার পুচপুচ করে ফুটছে, ঢেকে দিলাম। দেখুন, পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেখুন মুগের ডালটা দিয়ে দিলাম, মুসুরির ডালটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া দেবো। খুব ভালো লাগবে খিচুড়ি। একটু একটু ঠান্ডা আছে তো, ওয়েদারটা নরম আছে, খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা দেখবেন, অনেক দিন পরে ছাড়লাম ভিডিও। দেখুন, ফুটে যাচ্ছে আমার। ডালটা আমি দিয়ে দিলাম ঢেলে, আবার একটু উতলিয়ে পড়েও গেল, গ্যাঁজাটা পড়ে গেল, যাই হোক। দেখুন, আবার কড়া বসিয়ে তেল দিলাম। তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি খুন্তিতে করে তুলে তুলে এক এক করে সবটাই দিয়ে দেবো। অল্প অল্প উঠছে, খুন্তি তো, হাতা হলে হয়তো, চামচ হলে বেশি করে উঠতো। দেখুন, সবটাই দেওয়া হয়ে গেল। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। দিলাম আবার কড়াইতে, দেখুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা ফোড়ন হবে, ফোড়ন হবে একসাথে, সব হবে, মশলাটা কষানো হবে। দেখুন, বড় বড় করে একটা পেঁয়াজ দিয়েছিলাম, বড় বড় করে কেটে দিলাম। দিয়ে দেখুন, অল্প আদা হাফ থেতো করা দিলাম। হ্যাঁ, একদম নিষ্পিস না। আবার 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিলাম। আবার একটু ধনিয়ার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দেবো। প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দেখুন, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, আর একটুখানি জল দিলাম। জলটা কম হয়ে গিয়েছিলো তো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একটু গুঁড়ো দিলাম, ঝাল যদি কম বেশি হয়। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেব। দেখুন, এদিকে ভাতটা আমার বেশ ফুটে গেছে হওয়ার মতন। এবার মশলাটা বেশ আমার কষে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন, এর ভিতরে দিয়ে দিলাম কষানো মশলাটা খিচুড়ির মধ্যে। দিয়ে এবার দেখুন, কড়াতে একটু জল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। নিয়ে এই জলটা আমি দিয়ে দেবো, গরম জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। খিচুড়ি তো আবার তলা লেগে যায় কোনো কোনো নাড়া না দিলে। দেখুন কত সুন্দর ফুটছে, কী সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটা দেওয়ার পরে। আবার একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা না, ভাজা বলে পরে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। সুন্দর ফুটছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, বাড়িতে আপনারাও এমন করে তৈরি করবেন, ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে একটু ঠান্ডা পড়লে খিচুড়ি করলে ভীষণ ভালো লাগে। দেখুন, খিচুড়ি আমার হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলা দেবো। হ্যাঁ, পরিমাণ মতন দিলাম, অল্প, বেশিও না হয় কমও না হয়। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিই। দেখুন, আবার খিচুড়ির সঙ্গে পাঁপড় থাকবে। হ্যাঁ, আরও কিছুও থাকবে সঙ্গে। আবার ঢাকা দিয়ে দিলাম। খিচুড়িটা আমার হয়ে গেছে, অল্প তেল দিলাম। দিয়ে আমি পাঁপড়গুলো ভাজ করে করে ভেঙে নিয়েছি। এবার আমি পাঁপড়টা ভেজে নেব।
গ্যাসের জোর বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম, কড়া হয়ে যাচ্ছে বেশি। দেখুন এক এক করে সবটাই ভেজে নিলাম, নিয়ে দেখুন একটা প্লাস্টিকের মধ্যে পুরে রেখে দিলাম যাতে নরম না হয়। হ্যাঁ, আর বাইরে দেখুন কত বৃষ্টি হচ্ছে। এই থাকবে, খাওয়ার সময় বের করবো। হ্যাঁ, আবার দেখুন এইবার খিচুড়ি খেতে খাবার বেড়ে নিলাম। দেখুন আগে ঠান্ডা দিয়েছিলাম অল্প, আবার দিয়ে দিলাম অল্প, দিয়ে বেগুন ভাজা আছে, সঙ্গে ডিমের অমলেট আছে, পাঁপড় ভাজা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন হলো সবাই দেখবেন, ভালো থাকবেন, ছাড়লাম, টাটা।